উন্নয়ন উন্নয়ন আর উন্নয়ন। বাংলাদেশের এত উন্নয়ন, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, এই যে এত বড় একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, অধিকাংশ ইঞ্জিনিয়ার বাইরের, রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে এই প্রজেক্টটা সম্পূর্ণ করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের পড়াশোনা করে যেসব ইঞ্জিনিয়াররা বসে আছে, তারা কতটুকু হাতের কাজ জানে, তারা কতটুকু কর্মদক্ষ, যার কারণে এসব জায়গায় তারা চান্স পায় না, এসব জায়গায় তাদেরকে চাকরি দেওয়া হয় না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটু হলেও উন্নতি করা দরকার। এই যে কারিকুলামটা, এটা হচ্ছে একটু হলেও চেঞ্জ করা দরকার। বাংলাদেশে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, এত বড় বড় ইঞ্জিনিয়ার, নামে শুধু ইঞ্জিনিয়ার। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 4 বছর পড়াশোনা করার পরে, তারপর আবার বিএসসি 4 বছর করার পরে যখন একটা চাকরি নিতে যায়, 12,000 15,000 টাকা বেতনের চাকরি পায়। আর এইখানে বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে তাদেরকে 40-50 হাজার 1 লাখ টাকা বেতন দিয়ে চাকরি দেওয়া হচ্ছে। কেন? তাদের মধ্যে যোগ্যতা আছে, তারা হাতের কাজ জানে, তারা অভিজ্ঞ সম্পূর্ণ। আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা কি করে? শুধু খাতা কলমে ইঞ্জিনিয়ার, শুধুমাত্র থিওরি পড়ে তারা ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে, তাদের কোনো হাতের কোনো কাজ নাই। কোনো একটা ইনস্টিটিউটে দেখলাম না ভালো ভালো আছে, মেশিনারিজ আছে, যেসবের মাধ্যমে স্টুডেন্টরা ভালো কাজ শিখতে পারবে। বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাকে একটু হলেও উন্নত করা দরকার। এই যে বাংলাদেশ থেকে এসে এরা চাকরি করে টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে, এরা এত সুন্দর লাইফ লিড করছে, কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররা হতাশ। এত বছর পড়াশোনা করে বাবার টাকা নষ্ট করে লাস্ট পর্যায়ে গিয়ে চাকরি পায় না। এটা দায়ভার কে নেবে? এটা দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে। নতুন সরকার এসেছে, ছাত্রদের মাঝখান থেকে সমন্বয় তৈরি করা হয়েছে। আমি একজন ছোট্ট মানুষ হিসেবে তাদের কাছে অনুরোধ জানাতে চাই, এই যে শিক্ষা ব্যবস্থা, এটাকে চেঞ্জ করে দিন টোটালি। তা না হলে একটা সময় এই যে ইয়াং জেনারেশান, তরুণ প্রজন্ম, এরা পড়াশোনার উপর থেকে আগ্রহ হারাবে। কারণ এত কষ্ট করে পড়াশোনা করে, বাবার টাকা নষ্ট করে, লাখ লাখ টাকা নষ্ট করে যখন একটা ইঞ্জিনিয়ার ভালো জায়গায় একটা চাকরি পায় না, তার হাতের কাজ না জানার কারণে, অভিজ্ঞতা সম্পূর্ণ না হওয়ার কারণে, যখন সে বিভিন্ন জায়গায় চাকরির প্রার্থী হয়ে বিভিন্ন জায়গায় কাগজ নিয়ে দৌড়ে, তারপরেও সে চাকরি পায় না। সার্টিফিকেটে শুধু ইঞ্জিনিয়ার, বাস্তবতা কিছুই না। এজন্য বলতে চাই, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে হচ্ছে, এখানে যেসব ইঞ্জিনিয়ার প্রত্যেকটা রাশিয়ান, এবং তাদেরকে থাকার জন্য বিলাসবহুল ফ্ল্যাট দেওয়া হয়েছে, তাদের জন্য বিল্ডিং করে দেওয়া হয়েছে। বাংলাদেশের কয়টা ইঞ্জিনিয়ারকে কি দেওয়া হয়? 12-15-20 হাজার টাকার বেতনে চাকরি করে এই যে 2025 সালে এসে কি কেউ চলতে পারবে? যেখানে মানুষের প্রত্যেক দিনের ব্যয় 800-900 থেকে 1,000 টাকা, একটা সংসার চালাতে গেলে 1,000 টাকা লাগে। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন, এবং এমনভাবে শেয়ার করবেন যাতে সবার কাছে চলে যায়, এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বড় বড় জায়গায় বসে আছে তাদের নজরে যেন আসে এসব বিষয়গুলো। ধন্যবাদ।